হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিপিএসসির অধীনে থাকা 3টি ক্যাটাগরিতে যে সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ এসেছে সেটিতে আমরা কিভাবে নির্ভুলভাবে আবেদন করব এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো একটি ওয়েবসাইটে আমাদেরকে প্রথমে ঢুকতে হবে। আমরা ক্রোমটাকে ইউজ করলাম। ঢোকার পর প্রথমে আমাদেরকে কি করতে হবে, বিপিএসসির ওয়েবসাইটে ঢুকতে হবে। bpsc.teletalk.com.bd এই লিঙ্কটাতে আমাদের প্রথম ঢুকতে হবে। ঢোকার পর আমাদেরকে দেখতে হবে আমাদের যেই সার্ভিস যেটাতে আমরা আবেদন করব সেটা হলো নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন। নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট, যেটা 4 নম্বরে রয়েছে। আমরা 4 নম্বরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে আবার 2টি অপশন, বেসিক ইনস্ট্রাকশন আর সার্কুলারস। আমরা সার্কুলারে ক্লিক করব। তারপর আমরা দ্বিতীয়টিতে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও ঢুকে যাব ভিতরে। তারপর আছে সিনিয়র স্টাফ নার্স আছে 16 নম্বর, 19 নম্বর এবং 22 নম্বরে আছে নার্সের নিয়োগ। তো আমরা যদি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে সেটাতে আমরা আবেদন করি তাহলে ঢুকতে হবে 16 নম্বরে। 16 নম্বরে ঢোকার পর নেক্সট আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। ফর্মের প্রথমেই যে অ্যাপ্লিকেশন করবে তার নাম, পরে তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর আছে ইয়ার, তারপর জেন্ডার, মেল না ফিমেল, এই যে ভিতরে দেওয়া আছে মেল না ফিমেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমি একটা পূরণ করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আছে ডেট অফ বার্থ 3, মান্থ হলো ফেব্রুয়ারি, তারপর দেওয়া যাবে আপনার ইয়ার, জন্মের সাল। আমার হলো 99, আমি 99 দিলাম। তারপর হলো জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, যেহেতু মেল আমি দিলাম মেল। তারপর হলো ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধার যদি কোটা থাকে সেই কোটা আর কি, আর যদি না থাকে তাহলে নন ফ্রিডম ফাইটার। তারপর হলো এথনিক মাইনরিটি, এটা হলো উপজাতির যেই একটা কোটা থাকে সেটা, যদি না থাকে তাহলে নো। তারপর হলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেটা হলো প্রতিবন্ধী, কোনো প্রকার প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা নো। অবশ্যই তাকে ন্যাশনালিটি বাংলাদেশি হতে হবে এবং এনআইডি থাকলে ইয়েস, আর না থাকলে নো। ইয়েস হলে এনআইডি নাম্বার চাইবে, তখন আমাদেরকে কী করতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে। তারপর হলো ম্যারিটাল স্ট্যাটাসের মাঝে সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে হাজব্যান্ড বা ওয়াইফের নাম দিতে হয়। ওই যে এখানে নাম চাবে, তখন নাম দিতে হবে। আমি যেহেতু সিঙ্গেল, আমি সিঙ্গেল দিলাম। তারপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসে চলে যাব। প্রথম হলো কেয়ার অফ আপনার প্যারেন্টসের নাম দিতে পারেন যে কোনো। তারপর হলো ভিলেজ, হোম টাউন বা রোড, হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, এগুলো আর কি। তো ভিলেজ দিলাম, যার ভিলেজ। তারপর হলো ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট দিবেন আপনার নিজের যেই ডিস্ট্রিক্ট, আপনার সেই ডিস্ট্রিক্টের নাম দিবেন। এখানে সবগুলো অপশন রয়েছে। তারপর হলো পুলিশ স্টেশন বা উপজেলা, সেটা যার যেটা সেটা দিয়ে দিবেন। তারপর হলো পোস্ট কোড, ফার্স্ট আছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর হলো পোস্ট কোড, প্রত্যেকটা আইডি কার্ড থাকলে আইডি কার্ডের পিছনে পোস্ট কোড দেওয়া থাকে, নতুবা আপনি আপনার পোস্ট অফিসের যে কোডটি আছে সেটি আপনি জেনে নেবেন। আর পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা এটা ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর হলো মোবাইল নাম্বার, আমরা আমাদের
সার্বক্ষণিক যেটা চালু আছে একটা মোবাইল নম্বর কনফার্ম করব দিয়ে কনফার্ম আবার। তারপর হলো এসএসসি ইনফরমেশনগুলো আমরা দিব। এসএসসির প্রথমে আছে এক্সামিনেশন হলো এসএসসি দাখিল, যার যেটা সেটা দিবেন এসএসসি। তারপর হলো বোর্ড হলো ঢাকা বোর্ড। তারপর হলো রোল নাম্বার, আমরা এসএসসি এক্সামিনেশনের যে রোল সেই রোলটা আমরা দিব। তারপর হলো রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার। তারপর রেজাল্ট, আউট অফ জিপিএ 5 দিবেন। তারপর হলো পয়েন্ট চাবে, জিপিএ কত পেয়েছেন সেটা আপনি দিবেন, যার যেটা যা পেয়েছেন তা দিতে পারেন। তারপর হলো কোন বিভাগ থেকে, সায়েন্স আর্টস কমার্স কোনটা থেকে, যার যেটা সেটা দিয়ে দিবেন। আমার হলো কমার্স, আমি কমার্স দিয়ে দিলাম। তারপর হলো পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে। তারপর হলো এসএসসি, এখানে একটা মূল বিষয় আবার আছে, যারা বিএসসি নার্সিং করেছেন তারা এসএসসি ইনফরমেশনগুলো দিবেন, আর যারা ডিপ্লোমা নার্সিং করেছেন তারা এই এসএসসির ভিতরেই কিন্তু ডিপ্লোমার অপশনগুলো দেওয়া আছে, তাদের এসএসসির কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। দেখেন এখানে আপনাদের এই যে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি আমাদের কোর্সটির নাম দেওয়া আছে, আমরা এটাকে সিলেক্ট করব। তারপর আছে কি বোর্ড, আমাদের বোর্ড কি, আমাদের বোর্ড হলো নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, আমরা সরাসরি কাউন্সিলের আন্ডারে, তো আমরা আমাদের কাউন্সিলের নামটা সিলেক্ট করে দিব। তারপর হলো রোল নাম্বার, আপনার যেই বিএনএমসির যেই রেজিস্ট্রেশনের যে রুল আছে সেই রুলটাকে আপনি দিবেন, রোল নাম্বার। তারপর দিবেন রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট। এখানে আরেকটা বিষয় হলো, আপনারা যারা এই 22 সালে যারা পাস করছেন বা বিগত কিছুদিন আগে যেই ফাইনাল এক্সাম গেল ডিপ্লোমার, তারা যদি অভিজ্ঞতার জন্য এক্সাম দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পাস্ট, আপনি পাস করেছেন শুধু এটা দিবেন, নয়তো অন্য কোনো কিছু দিলে আপনার পয়েন্ট চাবে, নাম্বার চাবে, তখন ওইগুলো দেওয়া পসিবল না, যেহেতু এখনও রেজাল্ট আসে নাই। তারপর আছে কি গ্রুপ, আমাদের গ্রুপ কি শুধু মিডওয়াইফারি আছে, স্টাফ নার্স আছে, আমারটা হলো সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। তারপর হলো পাসিং ইয়ার, পাসিং ইয়ার কত সালে পাস করেছেন, নবগত 2022। তারপর হলো গ্র্যাজুয়েশন লেভেলে আমরা যারা ডিপ্লোমা করেছেন তাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই, কেননা এখানে শুধু বিএসসিদের অপশনগুলো আছে, এই যে বিএসসি ব্যাচেলর অফ নার্সিং এটা শুধু আছে, অন্য কিছু নাই। সুতরাং যারা বিএসসি দিয়েছেন তারা এখানে পূরণ করতে পারবেন, আপনাদের দেওয়া ডিপ্লোমা যারা করেছেন তাদের দেওয়ার দরকার নাই। তারপরে মাস্টার্স এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিতে পারেন, না থাকলে নয়। তারপর আছে মেম্বারশিপটা নিয়ে অনেকেরই বিভিন্ন ইয়া থাকে, আপনি যদি কোনো নার্সিং কাউন্সিলের কোনো অর্গানাইজেশনের সাথে সংযুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অ্যাসোসিয়েশন যে কোনো সংস্থা কোনো কিছুর সাথে যুক্ত থাকলে সেটা আপনি দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হলো আপনার অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা, তা আপনার ইনফরমেশনগুলো বাংলায় দিতে হবে, আপনার নাম, তারপর হলো আপনার মায়ের নাম, বাবার নাম, এগুলো বাংলায় দিতে হবে। তো আমি টাইপ করে দিচ্ছি দেখানোর জন্য। তারপর হলো আপনার মায়ের নাম, তারপর হলো আপনার বাবার নাম, ঠিকানা, আপনার যেই ঠিকানা সেটি আপনি দিতে পারেন, যোগাযোগের ঠিকানা আর কি। তারপর হলো সেন্টার সিলেকশন, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেই বিভাগে আপনার কাছে যে সহজ হয়, ইজি হয়, আপনি যেটাতে দিতে ইচ্ছুক সেটাতে আপনি দিতে পারবেন। আমি ঢাকা, যেহেতু ঢাকা বিভাগ দিয়ে দিলাম। তারপর হলো ভেরিফিকেশনের যে একটা লেখা আছে, আমরা সেটাকে সেম এইভাবে লিখে দিতে হবে। এখানে আছে 8918 B29X, সরি এটা 1 নয়, এটা হলো
মেবি আই। সবগুলো বড় হাতের দিবেন। তারপর হলো এটাকে সিলেক্ট করার পর নেক্সট, ওকে। চলে আসবে আপনার সম্পূর্ণ ফর্মটি, অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা চলে আসবে। আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের যেই প্রিভিউটা সেটা আপনি ফুল দেখতে পারবেন। কোনো ভুল থাকলে আপনি আবার চেক করেন। আপনার নাম, বাবার নাম, সবগুলো, ডেট অফ বার্থ, মেল ফিমেল, ন্যাশনালিটি, আইডি নাম্বার, সবগুলো আপনি চেক করেন। অ্যাড্রেস চেক করেন, তারপর বিশেষ করে নাম্বারটা চেক করার পর আপনার সবগুলো ঠিক থাকলে আপনি নিচে যান। এখানে পিকচার যাবে। পিকচার হলো 300x300 একটা পিক্সেল, মেগাপিক্সেল একটা পিকচার লাগবে। সেখানে আপনার আগে থেকে এটা সিলেক্ট করে 300x300 করে নিতে হবে। আমার যেহেতু আগে করা, আমি একটা সেটাই সিলেক্ট করে দিচ্ছি। এই যে এখানে দেখাবে। তারপর হলো আপনার সিগনেচার, একটি যে কোনো একটি পেপারে, সাদা পেপারে আপনি সিগনেচার করে সেটা একটা পিক নিয়ে সেটাকেও আপনি, সেটার সাইজটা হবে 300x80, এটা করতে হবে আপনাকে। 300x80 একটা সিগনেচার আপনাকে নিতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি, তারপর চলে যাব আমরা আমাদের পিকচারেতে। পিকচারটা হবে 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে, যেটা আগে থেকে আপনি এডিট করে নিতে পারেন। যেটা আমার করা আছে, আমি অ্যাড করে দেখাচ্ছি। ছবিটা অ্যাড হয়ে গেছে। তারপর হলো সিগনেচার, এই যে লেখা আছে সিগনেচার, সেটা সাইজ হবে 300x80 মেগাপিক্সেল একটা পিক্সেল, একটা অ্যাড করে দিতে হবে, যেটা আগে থেকে আমার সিলেক্ট করা, আমি করে দিচ্ছি। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। তারপর আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তবে আবেদনের যে ফিটি আছে সেটি টেলিটক সিমের মাধ্যমে কীভাবে পাঠাতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। খুব শীঘ্রই আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং নার্সিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চাপুন। সকল বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন।